যে কোনো সামাজিক কাজ মানেই সবার আগে চোখে পড়ে ধাপধারা নরেন্দ্র কালচারাল অ্যাসোসিয়েশনকে। যে কোনো রক্তদান শিবির বলুন, স্বাস্থ্য পরীক্ষা শিবির বা বন্যা কবলিত মানুষ যাদের পাশে প্রতি মুহূর্তেই দেখা গেছে নরেন্দ্র কালচারাল অ্যাসোসিয়েশনকে, অথবা থ্যালাসেমিয়া রোগী যারা তাদের পাশেও সর্বত্রই দেখা গেছে নরেন্দ্র কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্যদের। 1 ফেব্রুয়ারি শনিবার এক মহতী রক্তদান শিবিরের সাথে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে নরেন্দ্র কালচারাল অ্যাসোসিয়েশন। প্রায় 120 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানান ক্লাবের সম্পাদক বিদ্যুৎ হাজরা। এছাড়াও বহু মানুষ এসেছিলেন চক্ষু পরীক্ষা শিবিরে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসুরা থানার ওসি শুভজিৎ দে, এসআই সন্দীপ দে, এএসআই বিশ্বজিৎ কর ছাড়াও ব্লক তৃণমূল সভাপতি যশবন্ত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী প্রকাশ চন্দ্র খাঁ, শেখ জালাল উদ্দিন, এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরা। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। কালকের বনাজিবারটা হয়ে যায় আমাকে ভয় করে চলে না দেখুন, এই নরেন্দ্র কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বৎসরের ন্যায় এরা যে সামাজিক শুধু রক্তদান শিবির নয়, বিভিন্ন অনুষ্ঠানও করেন। মানুষের থ্যালাসেমিয়া রোগীদের রক্তেরও যখন ঘাটতি হয়, এটা সমাজসেবামূলক কাজ প্রতি বৎসরই এরা করে থাকে এই নরেন্দ্র কালচার অ্যাসোসিয়েশন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সারা বাংলার বুকে কেন ক্লাবগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই গ্রামগঞ্জে, সেটা প্রমাণিত হচ্ছে যে বহু ক্লাবই মধ্যে এটা অন্যতম একটা ক্লাব। এখানে মানুষের পরিষেবা, মানুষের বিপদে আপদে যে মানুষের পাশে থাকতে হয়, এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এইভাবেই ক্লাবগুলোকে গ্রামগঞ্জে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এদিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এটা অনস্বীকার্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তাই এই স্বাস্থ্য পরিষেবা বলুন, এই যে টেরিজা হসপিটাল আজকে এসেছে, এই বিনা ব্যয়ে স্বাস্থ্যের পরীক্ষা থেকে শুরু করে সর্বক্ষেত্রেই এই ক্লাব যেভাবে এগিয়ে চলেছে, আমি আশা করব যে আরও এরা এগিয়ে যাবে, মানুষের বিপদে আপদে পরিষেবায় এরা ব্রতী হবে। বলবেন আজকের এই রক্তদান শিবির নিয়ে? সর্বোপরি বলি যে আজকের যেই রক্তদান শিবির,
ধাপধারা নরেন্দ্র কালচার অ্যাসোসিয়েশনের সম্মানীয় সম্পাদক বিদ্যুৎ হাজরা মহাশয়। এছাড়াও এখানে আমরা দেখেছি যে আমাদের প্রাক্তন কর্মাধ্যক্ষ জালালদাকেও এখানে এই ক্লাবে এসে প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করা। সর্বোপরি বলি, আমরা নিশ্চয়ই দেখেছেন যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার সেবাশ্রী খুলেছেন। সেখানে বহু মানুষ সেই সেবাশ্রীতে গিয়ে দরিদ্র মানুষরা তারা সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে এবং বড় বড় যে অপারেশনগুলো সেখানে গিয়ে হচ্ছে। ঠিক একই পরিস্থিতিতে এই নরেন্দ্র কালচার অ্যাসোসিয়েশন ক্লাব তার সম্পাদক বিদ্যুৎ হাজরা তিনি ঠিক একই রূপরেখা তৈরি করার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি, আমরা জানি যে এখানে এনারা শুধু রক্তদান শিবির নয়, এলাকার মানুষের কোনো প্রবলেম হলে তাদেরকে হসপিটালে বলুন, কাউকে রক্ত দিতে হবে, কোনো থ্যালাসিয়াম রুগী বলুন, প্রত্যেকটাকে কাজেতে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাকে নিয়ে আমি আমার যে ক্লাবের যারা সদস্য আছে তাদের ঐকান্তিক প্রচেষ্টা, সবার সহযোগিতায় এই থ্যালাসেমিয়ার বাচ্চাদের এবং যাদের প্রয়োজনে রক্ত দরকার পড়ে আমরা সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করি এবং রক্ত যাতে সার্ভিসটা দেওয়া যায় সেটা আমরা সবসময় চেষ্টা করি। সব থেকে যেটা বড়, আমার যে এই ক্লাবের সব যে সদস্য আছে তারা, আমি যদি এক কথায় বলি, তারা প্রাণপণ চেষ্টা করে এই উদ্যোগকে সার্থক করে তুলতে। আজকে কতজন রক্তদান করছেন? মোটামুটি 100-র ওপর টার্গেট আছে। কি নাম আপনার? বিদ্যুৎ কুমার হাজার। সামনে চলে তাহলে উঠবি না, সামনে চলে।